একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জীবন অতিবাহিত হচ্ছে। যে ঘটনাগুলো মীন রাশির জাতক জাতিকাদের সঙ্গে ঘটে গেছে তারা সেগুলো ভুলতে পারছে না। এখন যে ঘটনাগুলো মীন রাশির জাতক জাতিকাদের সঙ্গে ঘটছে সেগুলো তাদের সহ্য হচ্ছে না, এবং ভবিষ্যতে ঘটনাগুলো যে ঘটবে সেটা নিয়েও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মনে একটা কিন্তু ভয় তৈরি হচ্ছে। এই রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে জীবনকে অতিবাহিত করছেন। কিন্তু মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু কিছু সমস্যা রয়েছে। সমস্যাটা হলো মীন রাশির জাতক জাতিকাদের প্রধান সমস্যা হলো এদের পেটে কথা রাখতে সমস্যা আছে। মীন রাশির জাতক জাতিকারা পেটে কিন্তু খুব একটা বেশি কথাবার্তা ধরে রাখতে পারেন না। কাউকে না কারোর সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের সেই কথাগুলো কিন্তু শেয়ার করার প্রয়োজন হয়। দ্বিতীয়ত, মীন রাশির জাতক জাতিকারা কিন্তু অন্যের বিপদ দেখলে নিজেকে কিন্তু আটকে রাখতে পারেন না। অন্য মানুষ যদি কোনো কারণে কোনোভাবে কোনো বিপদে পড়ে, মীন রাশির জাতক জাতিকারা কিন্তু তার কাছে যাবেই এবং তাকে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেবে। তো এই ঘটনার জন্য কিন্তু মীন রাশির জাতক জাতিকাকে বহু জীবনে খেসারত দিতে হয়েছে এবং ভবিষ্যতেও মীন রাশির জাতক জাতিকাকে দিতে হবে। আর তৃতীয়ত, মীন রাশির জাতক জাতিকাদের আরো একটা প্রধান সমস্যা আছে। সমস্যাটা হলো মীন রাশির জাতক জাতিকারা কিন্তু কোনো মানুষকেই কখনোই খারাপ ভাবে কিছু বলতে পারে না। স্ট্রেট কাট ওয়েতে কথাবার্তা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মুখ থেকে খুব একটা বেরোয় না। এটাও মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু সমস্যার আরো একটা কারণ। তো 2024, 2023, 2022 এই বছরগুলো মীন রাশির জাতক জাতিকারা শনি 7.5 কারণে কিন্তু বিপর্যস্ত একটা জীবনযাপন করছেন। এবং বিপর্যস্ত শুধু নয়, মীন রাশির জাতক জাতিকাদের যে যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো আপনাদের জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। আবার একটা নতুন বছর মীন রাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে 2025। ঐতিহাসিক একটা বছর হতে যাচ্ছে, তার কারণ মীন রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব এই 2025 বছরেই কিন্তু আপনাদের রাশি বা আপনাদের লগ্নের উপরে কিন্তু সঞ্চার করবে এবং মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শনিদেবের 7.5 দ্বিতীয় পর্ব সেটা কিন্তু শুরু হতে চলেছে, যেখানে প্রশ্ন অনেক, তবে উত্তর একটাই। আমার মতে বলে অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখা যায় তাহলে দ্বাদশে শনির অবস্থানের থেকে শনি লগ্নে বা রাশির ওপর অবস্থান অত্যন্ত অত্যন্ত ভালো ফল কিন্তু প্রদান করে। কারণ দ্বাদশে শনিদেব বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্টিস কিন্তু তৈরি করে, বরং ভালো জায়গা সে তৈরি করতে পারে না। রাশি বা লগ্নের ওপর অবস্থানকারী শনিদেব যেখানে অনেক অনেক কিন্তু রিলায়েবল একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারে। তো চলুন আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 2025 মীন রাশির জাতক জাতিকারা কেমন ভাবে শুরু করতে পারেন। মানে 2025 মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3টে মাস কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের, এবং নক্ষত্র ভিত্তিক আমরা দেখব এই 3 মাসে মীন রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রার ক্ষেত্রে কতটা কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে। কারণ এই 3টে মাস মীন রাশির জাতক জাতিকাদের জন্য বড় প্ল্যানেট পজিশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, কিন্তু এই 3 মাসে আরো একটা ঐতিহাসিক ঘটনা থাকবে, সেটা হচ্ছে লগ্নপতি বৃহস্পতির কিন্তু গতির ক্ষেত্রে একটা পরিবর্তন। মানে ফেব্রুয়ারির প্রথম উইকেই মীন রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরে আসবে এবং 4th হাউসের ফলকে কিন্তু প্রদান করা শুরু করবে। তাহলেই মীন রাশির জাতক জাতিকারা বুঝতেই পারছেন প্রথম 3 মাস মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকবে। চলুন আমরা দেখি কোন কোন জায়গায় আপনাদের ক্ষেত্রে সেই পরিবর্তনগুলো কিন্তু তৈরি হবে। নমস্কার, জয় মা তারা। আর 2024-এ মীন রাশির জাতক জাতিকারা যেখানে সমস্যাটা শেষ করেছিলেন, আলোচনা কিন্তু সেখান থেকেই শুরু করব। মীন রাশির জাতক জাতিকাদের জন্য প্রথম যে আলোচনাটা কিন্তু থাকবে সেটা হচ্ছে হেলথের জায়গা নিয়ে আলোচনাটা কিন্তু শুরু করাটা উচিত বলে আমার মনে হয়। কারণ মানসিকভাবে শারীরিকভাবে মীন রাশির জাতক জাতিকারা এখন কিন্তু বেশ বড় বড় কিছু সমস্যার মধ্যে কিন্তু রয়েছেন। প্রথম কথা, রাহু কেতুর যে অবস্থান আমরা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার কিন্তু লগ্নের ওপর বসে থাকবে বা রাশির ওপর কিন্তু রাহু থাকবে এবং কিন্তু 7th হাউসে কেতু থাকবে। মার্চ পর্যন্ত যাদের কিন্তু কোনো পজিশনের পরিবর্তন থাকছে না। শনিদেব মার্চ পর্যন্ত কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করবে। 29শে মার্চ রাশির ওপর কিন্তু প্রবেশ করে যাবে শনিদেব, এবং তার সঙ্গে যদি দেখা যায় দেবগুরু বৃহস্পতি আপনার 3rd হাউসেই অবস্থান করবে এবং ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তিনি মার্গী গতিতে ফিরে আসবেন। তার সঙ্গে আরো একটা প্ল্যানেটকে ভীষণ গুরুত্ব দিতে হবে এই 3 মাস আলোচনায়, সেটা হচ্ছে মঙ্গলের পজিশন। কারণ মীন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল দ্বিতীয় এবং তার সঙ্গে কিন্তু নবম ভাবের অধিপতি। 2025 জানুয়ারি, ফেব্রুয়ারি মাস তিনি কিন্তু আপনাদের 4th হাউস এবং 5th হাউসের উপর কিন্তু অবস্থান করবে। ফেব্রুয়ারি 2025 মঙ্গলও কিন্তু আপনার 4th হাউসের উপর মার্গী গতিতে ফিরে আসবে। তাহলে সব জায়গার বিবেচনাতে যদি হেলথের জায়গা ধরতে হয় তাহলে মীন রাশির জাতক জাতিকাদের প্রথম যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে মানসিক ভাবের একটা উন্নতি আমরা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হতে দেখতে পাবো। মনের মধ্যে যে অজ্ঞাত ভয় মীন রাশির জাতক জাতিকাদের কাজ করছে, যে ঘটনাগুলো ঘটেনি সেই ঘটনাগুলো মীন রাশির জাতক জাতিকাদের যে ভয় ক্রিয়েট করছে বা মানসিক যে ডিপ্রেশনের মধ্যে মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, সেই সকল জায়গাকার কিন্তু একটা বেটারমেন্ট বছরের প্রথম 3 মাসে অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের জন্য আমরা কিন্তু দেখতে পাবো। দ্বাদশ ভাবে শনিদেব
থার্ড হাউসে কিন্তু বৃহস্পতি। তার মানে মীন রাশির জাতক জাতিকাদের এখন শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গাকার কিন্তু ভালো ফলাফল প্রদান করতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে থাকলেও আপনার 9th হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, আপনার কিন্তু 7th হাউসের ওপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তার মানে আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, শারীরিক ক্ষেত্রে কিন্তু এখন প্রপারলি একটা ট্রিটমেন্টের জায়গা আপনার কিন্তু তৈরি হবে। দ্বিতীয়ত, মীন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু চোখের বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, পেটের বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, ব্যথা যন্ত্রণা জনিত সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা বেটার ফলাফল মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে কিন্তু অবশ্যই থাকবে। বিশেষত মীন রাশির যে সকল জাতিকারা কিন্তু গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন, গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টে বিবিধ সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবং মীন রাশি যারা কিন্তু একটু এজেড মানুষ রয়েছেন, যারা কিন্তু কিডনির বিভিন্ন রকম সমস্যায় কিন্তু কষ্ট পাচ্ছিলেন, যাদের ডায়ালিসিস কিন্তু চলছিল, বা যাদের কিডনিতে ভীষণ রকম একটা সমস্যা তৈরি হচ্ছিল, বা যাদের ইউরিনারি ট্র্যাকে সমস্যা তৈরি হচ্ছিল, জাতকদের যাদের কিন্তু প্রস্টেট জাতীয় সমস্যা তৈরি হচ্ছিল, এই সকল সমস্যার একটা সমাধান সূত্র কিন্তু মীন রাশির জাতক জাতিকারা বছরের প্রথম 3 মাসে কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, মার্চ পর্যন্ত সময় শনিদেব কিন্তু আপনার দ্বাদশ ভাবেই অবস্থান করে থাকবে, রাহু কিন্তু থাকবে আপনার রাশির ওপরে। তার মানে মীন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা আপনার মনে হয়, বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আপনি যদি মনে করেন আপনার শারীরিক ক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে, বিন্দু মাত্র দেরি না করে অবশ্যই ডক্টরের সঙ্গে কিন্তু কনসাল্ট মীন রাশির জাতক জাতিকারা করে নেওয়ার চেষ্টা করবেন। এবং সব থেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তা মুক্তি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025-এ কিন্তু ঘটতে চলেছে। যদি নক্ষত্র ভিত্তিক বলে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন দেখবেন শারীরিক ক্ষেত্রে বহু শারীরিক ক্ষেত্রে সমস্যার একটা সমাধান আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। কোলেস্ট্রল জাতীয় সমস্যা, আপনার কার্ডিয়াক জায়গায় কোনো সমস্যা, আপনাদের চেস্টের বিভিন্ন রকম সমস্যা, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কোমরের নিচের অংশের সমস্যা থেকে কিন্তু আলটিমেটলি একটা রিমুভের জায়গা আপনার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু থাকতে চলেছে। এবং মানসিক উন্নতি সেটাও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বছরের প্রথম 3 মাসে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ ভেরি ইম্পর্টেন্ট একটা নক্ষত্র, কারণ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বিবিধ সমস্যা শারীরিক ক্ষেত্রে রয়েছে, অনেকের ক্ষেত্রে অপারেশন জনিত সিচুয়েশন রয়েছে, মনে কনফিডেন্স পাচ্ছেন না বা স্থিরতা পাচ্ছেন না যে অপারেশন করানো ঠিক হবে বা ঠিক হবে না, কারণ অনেক কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষত কিন্তু এই মানে আপনাদের লোয়ার অ্যাবডোমেন জাতীয় বিভিন্ন রকম সমস্যা, আপনাদের ব্যথা যন্ত্রণা ওরিয়েন্টেড সমস্যা এবং অর্থোপেডিক বিভিন্ন রকম সমস্যায় কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা ভীষণ রকম কষ্ট পাচ্ছেন। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এখন পর্যন্ত যা সিচুয়েশন রয়েছে তাতে কিন্তু শারীরিক ক্ষেত্রে রোগ আইডেন্টিফিকেশন হওয়াটাও কিন্তু খুব প্রয়োজন। তাদের ক্ষেত্রে কিন্তু বলবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হলে আপনার অর্থোপেডিক সমস্যা, আপনার পেটের সমস্যা, গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্টের সমস্যা এবং তার সঙ্গে কিন্তু প্রপারলি রোগ আইডেন্টিফিকেশনের জায়গা সেটা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের তৈরি হতে চলেছে। রেবতী নক্ষত্র এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা নক্ষত্র, কারণ এই রেবতী নক্ষত্রের মানুষরা কিন্তু 2000 বলতে পারেন 2000 মানে 2 বছর ধরে সময়টা রেবতী নক্ষত্রের মানুষের হেলথের বিভিন্ন রকম কষ্টের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে। শারীরিক বিবিধ সমস্যা রেবতী নক্ষত্রের মানুষের রয়েছে, কার্ডিয়াক সমস্যা রয়েছে, অ্যালার্জেটিক সমস্যা রয়েছে, শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা রয়েছে, তাদের চেস্ট পেন জাতীয় সমস্যা রয়েছে, ঘাড়ের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। তো অনেক জায়গা থেকে কিন্তু রেবতী নক্ষত্রের মানুষ বছরের প্রথম 3 মাসে নিজেকে কিন্তু রিমুভ করতে পারবেন সেই শারীরিক সমস্যাগুলো থেকে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা রেবতী নক্ষত্রের মানুষের কিন্তু মানসিক ক্ষেত্রের উন্নতি ঘটার ফলে শারীরিক ক্ষেত্রে অনেক জায়গাকার কিন্তু বেটারমেন্ট আপনার জন্য কিন্তু অবশ্যই থাকবে। এবং রেবতী নক্ষত্রের মানুষের একটা কিন্তু শারীরিক ক্ষেত্রে এনার্জির জায়গাও সেটাও কিন্তু এখন বেশ ভালো রকম সেটা কিন্তু পরিলক্ষিত হতে যাচ্ছে। তার মানে 2025 বছরটা কিন্তু হেলথের জায়গা থেকে দুশ্চিন্তা মুক্তি দিয়েই মীন রাশির জাতক জাতিকারা শুরু করতে পারছেন। এবার আমি কিন্তু চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের জন্য দ্বিতীয় সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। প্রথম কথা হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের দীর্ঘ আজকে 2-2.5 বছর ধরে সময় বিজনেস ক্ষেত্রের জায়গা কিন্তু কোনো রকম এক্সপ্যান্ড হচ্ছে না, বিজনেসের জায়গা গ্রোথ আসছে না, যেমন চলছিল তেমনই কিন্তু চলে যাচ্ছে, না উন্নতি না অবনতি, এই রকম সিচুয়েশন নিয়ে কিন্তু বিজনেসটা মীন রাশির জাতক জাতিকারা আটকে পড়ে রয়েছেন। বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্টটা মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ রকম প্রয়োজন, সেটা কিন্তু বর্তমান সময়ে হয়ে দাঁড়িয়ে পড়েছে। এখানে কিন্তু বলে রাখি এখন অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা বৃহস্পতির যে অবস্থান পাচ্ছি আপনার
মঙ্গলের যে অবস্থান আমরা পাচ্ছি এবং তার সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের যে অবস্থান পাচ্ছি, কারণ শনিদেব শতভিসা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করে নেবে 2025-এর একদম 2024-এর শেষের দিকে। তার মানে 2025-এ শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করে থাকবে। তিনি কিন্তু আপনার লগ্নের ফলকে প্রদান করবে। লগ্নে রাহুর অবস্থান রয়েছে। এবার শনি রাহুর সম্পর্কের ক্ষেত্র নিয়ে অনেকের মনে অনেক ভুল ধারণা রয়েছে। আমি মীন রাশির জাতক জাতিকাকে বলবো, বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা 2 বছর ধরে যে সমস্যাগুলোর মধ্যে আটকে পড়েছিলেন, বলা যেতে পারে আটকে পড়েছিলেন, এবং বিজনেসে নতুন কোনো ইমপ্লিমেন্টেশন করতে গেলে একটা অদৃশ্য বাধা কোথাও না কোথাও মীন রাশির জাতক জাতিকাকে ঘিরে ধরছিল, পেছন থেকে আপনাকে কিন্তু টেনে ধরছিল। বিজনেসের যে সকল সিদ্ধান্ত মীন রাশির জাতক জাতিকারা এই সময়কালে নিয়েছিলেন, প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু আপনার এগেনস্টে চলে যাচ্ছিল। তাদের প্রত্যেকের জন্য বলবো, জানুয়ারির কিন্তু মোটামুটি 15-16 তারিখের পরবর্তী সময় থেকে বিজনেস ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের এই সকল সমস্যার একটা সমাধান আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। যে অদৃশ্য বাধা মীন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ছিল, যে এক্সপ্যানশনের জায়গায় বিজনেস ক্ষেত্রে মীন রাশির সমস্যা ছিল, যে গ্রোথের জায়গায় মীন রাশির জাতক জাতিকাদের সমস্যা ছিল, এই সকল জায়গা থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা বিজনেসকে রিমুভ করে নিয়ে আসতে পারবেন এবং বিজনেসকে পুনরায় আপনারা কিন্তু একটা বেটার সিচুয়েশনে সেটা কিন্তু তুলে ধরতে পারবেন। আরো একটা জায়গা মীন রাশির জাতক জাতিকাকে এখানে বলে রাখার প্রয়োজন, অনেক মীন রাশির জাতক জাতিকারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়েছিলেন। অনেকে পার্টনারশিপ বিজনেস কিন্তু বন্ধ করে দিতে চাইছেন, রিজাইন দিয়ে বেরিয়ে চলে আসতে চাইছেন। পার্টনারশিপ বিজনেসে আপনার যে ইনভেস্টমেন্ট সেটুকু নিয়েই আপনি বেরিয়ে চলে আসতে চাইছেন। এদের ক্ষেত্রেও কিন্তু সিচুয়েশন অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। এবং যে সকল মীন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কোনো লিজ সংক্রান্ত বিজনেস করছেন বা বিজনেস এমন একটা বিজনেস করছেন যে বিজনেসে কিন্তু কোনো রকম ক্লায়েন্টের জায়গা তৈরি হচ্ছে না, অনেক ক্ষেত্রে অনেক প্রচার করেও কিন্তু সেখানে ক্লায়েন্ট বেস তৈরি করতে পারছেন না, তাদের জন্য এখন সিচুয়েশন কিন্তু অত্যন্ত বেটার ফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। তবে একটা জায়গা কিন্তু মাথায় রাখবেন, বিজনেস ক্ষেত্রে এই 3 মাস লোভের বশবর্তী কিন্তু হবেন না, কারণ দ্বাদশ ভাবে শনিদেব কিন্তু আপনার লগ্নের ফলকে প্রদান করবে। আপনি যদি বিজনেসে এখন শর্টকাট পন্থা কিছু অবলম্বন করতে যান, সেটা কিন্তু আপনার এগেনস্টে চলে যাবে। কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত এখন কিন্তু আপনার ফেভারে যাওয়ার সম্ভাবনা মীন রাশির জাতক জাতিকাদের জন্য বেটার থাকবে। এবং দ্বাদশে শনিদেবের অবস্থান, কোথাও গিয়ে মীন রাশির জাতক জাতিকারা লোন নিতে গিয়ে কিন্তু বিজনেসে বাধা প্রাপ্ত হচ্ছিলেন, তাদের জন্য এখন কিন্তু নতুন লোন প্রাপ্তির সম্ভাবনা সেটা থাকবে। এবং তার সঙ্গে যেটা থাকবে, মীন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ঋণ মুক্তির জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন। আর বিজনেস ক্ষেত্রে যে আনএক্সপেক্টেড বাধাগুলো ছিল, আনএক্সপেক্টেড যে আপনার সমস্যাগুলো ছিল, সেগুলো আসার পরিমাণ এখন কিন্তু কমতে থাকবে। এবং সপ্তমে বসে থাকা কেতু, যে কিন্তু বিজনেস ক্ষেত্রে একদম ইনভিজিবল এনিমিসের জায়গা তৈরি করছিল, সেই জায়গাতেও মীন রাশির জাতক জাতিকাদের জন্য বেটার ফলাফল এখন কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবার বলে দিই, মীন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো, এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক সাপোর্ট বৃদ্ধি হতে পারে। যেমন বন্ধু বান্ধবদের থেকে কিছু সাপোর্ট আপনি এই সময় পেতে পারেন, কোনো পুরনো কোনো মানুষের মানে বহু পুরনো পরিচিত কোনো মানুষের থেকে ভালো রকম একটা সাহায্য কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করবেন। এখন কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বিজনেসের প্রফিটের জায়গা বাড়বে, পূর্বের লসের জায়গা কিন্তু এখন বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে বছরের প্রথম 3 মাসে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো, বিজনেস ক্ষেত্রে কিন্তু কোনো রকম শর্টকাট পন্থা সেটা কিন্তু অবলম্বন করতে যাবেন না। আপনার যদি পূর্বে বড় কিছু লস হয়ে থাকে, সেই লসের কিছু রিকভারি এখন কিন্তু করতে পারবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের এখন নতুন বিজনেসের কিছু অপরচুনিটি এবং বিজনেস এক্সপ্যানশনের কিছু অপরচুনিটি আপনার জন্য কিন্তু থাকতে চলেছে। রেবতী নক্ষত্রের মানুষের কিন্তু বিজনেস ক্ষেত্রে ঋণের পরিমাণ কিছু কমবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 এবং নতুন লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রেবতী নক্ষত্রের মানুষের তৈরি হতে চলেছে। তার সঙ্গে আপনি যদি রেবতী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, এই সময় বিজনেস ক্ষেত্রে অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ইনভেস্টারের কিন্তু জায়গা পেতে পারেন, যে আপনার বিজনেসে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট করতে পারে। বা এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে রেবতী নক্ষত্রের মানুষের নতুন ক্লায়েন্ট বেস সেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে। সেলফ প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু মীন রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফল পাবেন, কারণ সেলফ প্রফেশনে দীর্ঘদিন ধরে মীন রাশির জাতক জাতিকারা অনেকেই এরকম ছিলেন যে সেলফ প্রফেশনে আপনারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের মধ্যে ছিলেন, যারা বিশেষত কোনো লাইসেন্স আপনার হয়ে গেছিল, আপনার ভালো সার্টিফিকেট আছে, আপনি যথেষ্ট ট্রেন্ড একজন মানুষ, কিন্তু কোথাও গিয়ে আপনার কাজও কিন্তু ভালো, আপনার রেপুটেশন ভালো, কিন্তু নতুন ক্লায়েন্ট তৈরি হচ্ছিল না, নতুন কাজ আপনি পাচ্ছিলেন না, তাদের জন্য বলবো এখন কিন্তু নতুন কাজের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যারা আর্টিস্টিক কাজেও কিন্তু করছেন, তাদেরও কিন্তু অপরচুনিটির জায়গা এখন কিন্তু বাড়বে এবং সেই অপরচুনিটিগুলো কাজে লাগানো উচিত। লগ্নে রাহুর অবস্থান আর্টিস্টিক মানুষদেরকে কিন্তু যথেষ্ট প্রচারের আলোয় নিয়ে আসার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে।
আর মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা অন্যান্য ক্ষেত্রে প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও সময় কিন্তু ফেভারেবল থাকবে। শুধুমাত্র সময়ের ইউটিলাইজেশনটা মীন রাশির জাতক জাতিকাকে সঠিকভাবে করার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। তৃতীয়ত, মীন রাশির জাতক জাতিকাদের যে সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা। কারণ মীন রাশির জাতক জাতিকারা, ওই যে বললাম, ঝগড়া তো এরা কারোর সঙ্গে করতে পারে না, কাউকে কিন্তু স্টেট কাট হইতে কথা বলতে পারে না, এরা অন্য মানুষ যেটা যেটা বলে সেটাই তারা মেনে নেয়। এবং সব থেকে বড় কথা, মীন রাশির জাতক জাতিকারা অন্যান্য মানুষকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করে, নিজের থেকেও হয়তো এরা অন্য মানুষকে বেশি পরিমাণে বিশ্বাস করে। তো সেক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু জর্জরিত হতে চলেছিল। কলিগসদের থেকে কিন্তু বিভিন্ন রকম শত্রুতা মীন রাশির জাতক জাতিকাদের তৈরি হচ্ছিল। বসের কিন্তু একটা মুখ ঝামটা মীন রাশির জাতক জাতিকাকে শুনতে হচ্ছিল। সব থেকে বড় কথা, এই সব থেকে যে পালিয়ে গিয়ে নতুন ভাবে কিছু শুরু করবেন, সেখানেও মীন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ভাবে বাধা তৈরি হচ্ছিল। অনেক অনেক মানুষ এমন ভাবে ইন্টারভিউ দিচ্ছিলেন, যাদের ইন্টারভিউ অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও, আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও অযোগ্যদের চাকরি হচ্ছিল। যোগ্য মীন রাশির চাকরি প্রার্থীরা কিন্তু চাকরি পরিবর্তন করে উঠতে পারছিলেন না। অনেকগুলো রাউন্ড ইন্টারভিউ হওয়ার পরও কিন্তু লাস্ট পজিশনে গিয়ে কোনো না কোনো ভাবে চাকরির ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছিল। এখন মীন রাশির জাতক জাতিকাদের আমি বলবো, কারেন্ট পজিশনে হয়তো আপনি যারা কাজ করছেন তাদের হয়তো সমস্যার পরিমাণ খুব একটা কমবে না, কিন্তু মেন যেটা কমবে সেটা হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের চাকরি পরিবর্তনের জায়গা, সেটা কিন্তু তৈরি হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 মীন রাশির জাতক জাতিকাদের চাকরি পরিবর্তন করার জন্য এক্স্যাক্ট একটা সময় থাকছে। কারণ মার্চের পরবর্তীতেই আমরা কিন্তু শনিদেবকে আপনার রাশির ওপর পেয়ে যাব, যেখানে আপনি কিন্তু চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে কনফিডেন্স মনে নাও পেতে পারেন। চাকরি পরিবর্তন করতে গেলে মনে নানাবিধ প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে পারে, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 মীন রাশির জাতক জাতিকাদের চাকরি পরিবর্তন করলে সেই চাকরি এক চান্সেই পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, মীন রাশির জাতক জাতিকারা জুন জুলাই মাস থেকে বা তারও একটু আগে থেকে সময় থেকে অনেক মীন রাশির জাতক জাতিকারা কিন্তু জবলেস সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন। ডিসেম্বর 2024 হয়তো মীন রাশির জাতক জাতিকাদের কিছু মানুষের জব প্রাপ্তির সম্ভাবনা থাকলেও জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 বহু মীন রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবং জবলেস সিচুয়েশন থেকে নতুন জব প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। বিদেশে যে সকল মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, তারাও জব নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন। তারা জবের ক্ষেত্রে যদি কোনো এক্সাম দিতে যাচ্ছিলেন, তাহলে কিন্তু সেই এক্সাম ক্র্যাক হচ্ছিল না, বা জবের ক্ষেত্রে কিন্তু এখন স্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছিল না যারা বিদেশে রয়েছেন। অনেক মীন রাশির জাতক জাতিকারা বিদেশ যেতে গিয়েও কিন্তু ফ্রডের সম্মুখীন হয়েছিলেন, বিদেশ যেতে গিয়েও কিন্তু একটা আলটিমেটলি বাধা আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং তার মধ্যে ফেব্রুয়ারি এবং মার্চ 2025 মীন রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রা বা কর্মের কারণে বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি সেটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই এই সময়কালে থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে কিন্তু কিছু প্রমোশনও কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে বছরের প্রথম 3 মাসে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে চাকরির কিন্তু কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা সেটাও কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 তৈরি হতে পারে। যদি একটু নক্ষত্র ভিত্তিক বলতে হয়, তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু চাকরি পরিবর্তন করার জন্য একটা খুব ভালো সময় থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ দীর্ঘদিন কিন্তু জব চেঞ্জ করতে পারেননি, বা যারা খুব তাড়াতাড়ি রিসেন্টলি যারা জব পরিবর্তন করেছিলেন তারাও কিন্তু এখন জব পরিবর্তন করতে চাইছেন, কারণ যে জবটা আপনি পরিবর্তন করেছিলেন সেখানে আপনার স্যাটিসফ্যাকশন দিচ্ছে না। সেই জায়গায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো, এখন কিন্তু জব পরিবর্তন করার ক্ষেত্রে বেটার সময় আপনার জন্য কিন্তু থাকতে চলেছে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু কারেন্ট অর্গানাইজেশনে কিছুটা হলেও আপনার কালিগসের সঙ্গে কিন্তু সম্পর্ক বেটারমেন্ট হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের চাকরির এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের চাকরি ক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু ইনক্রিমেন্ট, কিছু প্রমোশনের সম্ভাবনা, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি চাকরির ক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। রেবতী নক্ষত্রের মানুষ, ইন্টারভিউয়ের ক্ষেত্রে রেবতী নক্ষত্রের মানুষ কিন্তু একদম ভালো ফল করতে পারছিলেন না। অত্যন্ত ভালোভাবে ইন্টারভিউ দেওয়ার সত্ত্বেও বিভিন্নভাবে কিন্তু ইন্টারভিউয়ের জায়গা থেকে আপনাদের কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল। তাদের জন্য কিন্তু বলবো, আপনাদের কিন্তু রেবতী নক্ষত্র হলে এখন কিন্তু ভালোভাবে ইন্টারভিউ কিন্তু সাকসেসফুল হওয়ার একটা জায়গা রেবতী নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। ভার্চুয়াল যারা কিন্তু ইন্টারভিউ দেবেন রেবতী নক্ষত্রের মানুষ, তাদেরও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই সময়কালে ভীষণ রকম থাকার একটা সম্ভাবনা সেটা থাকবে। এবং চাকরির ক্ষেত্রে কোনো স্থান পরিবর্তন, চাকরির ক্ষেত্রে কিন্তু পজিশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 রেবতী নক্ষত্রের মানুষের অবশ্যই থাকতে চলেছে। এবার মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে, সেটা হলো মীন রাশির জাতক জাতিকাদের জন্য ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা। কারণ এই ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের চোখে জল আনা সিচুয়েশন, এবং ভবিষ্যতে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের কথা চিন্তা করে মীন রাশির জাতক জাতিকাদের রাতের ঘুম কিন্তু উড়ে যাচ্ছে। তাদের জন্য কিন্তু বিশেষত বলবো, দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 মীন রাশির জাতক জাতিকাদের টাকা পয়সা আসার গল্প পরে হবে। প্রথম যে গল্পটা করতে হবে সেটা হচ্ছে ফ্রড হওয়া থেকে কিন্তু সাবধান মীন রাশির জাতক জাতিকাকে থাকতে হবে। কারণ ফাইন্যান্সিয়ালি এখন কিন্তু কোনো অচেনা অজানা মানুষের সঙ্গে কিন্তু ট্রানজাকশন
ট্রানজাকশন করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন মীন রাশির জাতক জাতিকারা। শুধুমাত্র আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নয়, আপনার মোবাইল বা আপনার ল্যাপটপে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো নথি থেকে থাকে, গুরুত্বপূর্ণ কোনো ফাইল থেকে থাকে, কোম্পানির গুরুত্বপূর্ণ কোনো কাগজ থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু খুব সচেতন থাকবেন, কারণ সেগুলো কিন্তু একটা মিসম্যাচ হওয়ার সম্ভাবনা এই 3 মাসের মধ্যে কিন্তু থাকতে চলেছে। সো ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং নিজের কিন্তু খুব সিক্রেট কোনো কিছুকে কিন্তু খুব যত্ন করে রাখার চেষ্টা মীন রাশির জাতক জাতিকারা করবেন। দ্বিতীয়ত আমি বলবো, যারা কিন্তু শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা থেকে কিন্তু বিরাট পরিমাণ লসেস খেয়েছিলেন, তাদের কিন্তু এখন কিছুটা লসেসের পরিমাণ কমবে এবং কিছুটা কিন্তু লাভের সিচুয়েশনে আপনারা কিন্তু মুখ দেখতে পারবেন যদি মীন রাশির জাতক জাতিকা হন ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গায়। দ্বিতীয়ত, এই মুহূর্তে কিন্তু পৈতৃক প্রপার্টি কিন্তু ডিভাইডেড হওয়ার সূত্রে আপনার হাতে কিন্তু কিছু অর্থ আসার সম্ভাবনা মীন রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। কারোর সঙ্গে প্রপার্টি নিয়ে যদি আপনার কোনো রকম মীমাংসা করার কিছু থাকে, সেই মীমাংসা সূত্র একটা কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025-এ কিন্তু থাকবে। এবং মীন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে আপনার প্রপার্টিকে কিন্তু রেন্টে দিয়ে বা আপনার কোনো কমার্শিয়াল প্লেসকে কিন্তু রেন্টে দিয়ে আপনাদের হাতে কিন্তু কিছু অর্থ আসার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা থেকেও মীন রাশির জাতক জাতিকারা বেশ কিছু পরিমাণ প্রফিট সেটা কিন্তু তুলে আনতে পারবেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025 এই 3 মাসের মধ্যে। আর তার সঙ্গে তো অবশ্যই বললাম, বন্ধু বান্ধব বা পরিবারের দূরবর্তী মানুষের থেকে মীন রাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট সেটা কিন্তু বছরের প্রথম 3 মাসে প্রাপ্ত করতে পারবেন। এবার মীন রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা। কারণ মীন রাশির জাতক জাতিকাদের এই জায়গা নিয়ে কিন্তু দুশ্চিন্তার অন্ত নেই এবং এই জায়গা নিয়ে মীন রাশির জাতক জাতিকাদের বারবারই কিন্তু চোখের জল পড়ছে। কারণ 7th হাউসে কেতুর অবস্থান, পারিবারিক শত্রুই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জীবনকে ছারখার করে দিচ্ছে। পরিবারের মানসিক যে শত্রু হতে পারে এটা মীন রাশির জাতক জাতিকারা এখন হাড়ে টের পাচ্ছেন। বহু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের মানুষ আজকে কিন্তু চক্ষু শুল আপনাদের কাছে হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা মীন রাশির জাতক জাতিকাকে করে যাচ্ছেন। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025-এ মোটামুটি ফেব্রুয়ারির প্রথম উইকের পর থেকে এই পারিবারিক শত্রুতা থেকে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু কিছুটা মুক্তি পেতে পারেন। বাবা মায়ের সঙ্গে সম্পর্কের যে অবনতি আপনার ঘটে গেছিল, বাবা মায়ের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ যেটা ঘটে গেছিল, বা বাবা মায়ের সঙ্গে কিন্তু আইডিওলজিক্যাল আপনার যে ডিফারেন্স গুলো ঘটে গেছিল, সেই জায়গা থেকেও মীন রাশির জাতক জাতিকারা একটা ভালো ফলাফল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025-এ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, দেবগুরু বৃহস্পতি কিন্তু তৃতীয় ভাবে কিন্তু মার্গী গতিতে ফেরা এবং কিন্তু মঙ্গলের 4th হাউসে অবস্থান মার্গী গতিতে ফেরা, শনিদেবের আপনার লগ্ন বা রাশির ফলকে কিন্তু প্রদান করা, কোথাও গিয়ে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্পাউসের সঙ্গে খারাপ হয়ে যাওয়া রিলেশনশিপ, স্পাউসের সঙ্গে যদি কোনো কারণে আপনার ডিস্টারবেন্স থেকে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, স্পাউসের সঙ্গে যদি ডিটাচমেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। এবং যাদের ক্ষেত্রে কিন্তু এই আপনার এবং আপনার স্পাউসের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় মানুষ ঢুকে পড়েছিলেন, তৃতীয় মানুষের কারণে আপনাদের স্পাউসের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল, তাদের জন্য কিন্তু একটা ভালো ফলাফল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025-এ থাকতে চলেছে। সন্তানের একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো, কারণ মীন রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু এখন চাকরি প্রাপ্তির কিছু সম্ভাবনা এই 3 মাসে থাকবে, সন্তানের বিবাহ স্থির হওয়ার মতন কিছু সম্ভাবনা এই 3 মাসের মধ্যে কিন্তু থাকার একটা সম্ভাবনা থাকতে চলেছে। আরো একটা জায়গা থাকতে চলেছে, যে সকল মীন রাশির জাতক জাতিকারা সন্তানের প্ল্যানিংস করছিলেন বা ফ্যামিলি এক্সপেনশনের চিন্তা ভাবনা করছিলেন, তাদেরও কিন্তু সেই চিন্তা ভাবনা একটা সাকসেসফুল জায়গা পাওয়ার সম্ভাবনা মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো ফলাফল মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নাও তৈরি করতে পারে, কারণ লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু ছোটখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝুট ঝামেলা সেগুলো কিন্তু চলতে পারে, বা আপনার খুব কাছের কোনো বন্ধুর মাধ্যমেও কিন্তু আপনাদের লাভ রিলেশনশিপে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। জায়গাটা সতর্ক থাকবেন বছরের প্রথম 3 মাসে। নতুন রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের পর থেকে। মীন রাশির জাতক জাতিকাদের বিবাহ স্থির হওয়া, লাভ রিলেশনশিপে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরও বিবাহ স্থির হওয়ার একটা সম্ভাবনা বছরের প্রথম 3 মাসে মীন রাশির জাতক জাতিকাদের থাকবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেকেন্ড ম্যারেজের যারা কিন্তু সম্ভাবনা চিন্তা ভাবনা করছিলেন, সেকেন্ড ম্যারেজ করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি বছরের প্রথম 3 মাসে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। ভালো থাকবেন মীন রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মীন রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।